গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাকিনাক্স। চলে এসেছি আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমরা জানতে পারবে কম্পিউটারের সবথেকে ইউজফুল 5টি শর্ট কি, যে শর্ট কিগুলো তোমাদের ডেইলি লাইফে অনেক কাজে লাগবে। এছাড়াও তোমরা কোনো সফটওয়্যার ইউজের ক্ষেত্রে, কোনো অ্যাপ্লিকেশন ইউজের ক্ষেত্রে, কোনো ট্যাব ইউজের ক্ষেত্রে কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারবে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক শর্ট কিগুলো কি। প্রথম শর্ট কি হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল ডাব্লিউর কাজ হচ্ছে উইন্ডোকে ক্লোজ করা, উইন্ডো ক্লোজ করা, যেটা গুগল ক্রোম চলাকালীনও করতে পারি আমরা, আবার আমরা কোনো সফটওয়্যার চলাকালীনও করতে পারি। তো চলো কাজটা দেখে নেওয়া যাক। সাপোজ আমরা যদি ওয়ার্ডপ্যাড ওপেন করি বা এমএস ওয়ার্ড ওপেন করি, আমরা যদি এমএস ওয়ার্ড ওপেন করলাম, এখানে এমএস ওয়ার্ডটাকে জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে যদি কোনো কাজ করি, এভাবে কোনো কাজ করছি, কাজ করতে করতে আমাদের যদি এই ট্যাবটাকে ক্লোজ করতে বলে বা এই উইন্ডোটাকে ক্লোজ করতে বলে, তাহলে কিন্তু আমরা একটা শর্ট কি ইউজ করব, যেটা হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল ডাব্লিউ দিলে কিন্তু এই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, জাস্ট এভাবে ক্লোজ হয়ে যাবে। এছাড়াও আমরা যদি গুগল ক্রোম ইউজ করি, সাপোজ গুগল ক্রোমে গেলাম, গুগল ক্রোম জাস্ট খুলেছি, এখানে একটা পেজ খোলা রয়েছে। তো এখানে এক গাদা ট্যাব যদি এখানে খোলা থাকে, অনেক ট্যাব যদি খোলা থাকে, এই ট্যাবগুলোকে বন্ধ করার জন্য জাস্ট কন্ট্রোল ডাব্লিউ, একটা একটা করে কিন্তু ট্যাব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটার কাজই কিন্তু ট্যাব বন্ধ করা। তো চলো নেক্সট শর্ট কি দেখি। নেক্সট শর্ট কি হচ্ছে অল্ট F4। অল্ট F4 এর কাজ হচ্ছে আমাদের শাট ডাউন করা। উইদাউট মাউসে আমরা কিন্তু শাট ডাউন করতে পারবো। অল্ট F4 দেবো, তাহলে কিন্তু এরকম একটা পেজ দিয়ে দেবে, তারপর এন্টার দিলে কিন্তু আমাদের সিস্টেম শাট ডাউন হয়ে যাবে। এরপর নেক্সট শর্ট কি হচ্ছে অল্ট ট্যাব। অল্ট ট্যাবের কাজ হচ্ছে আমাদের নেক্সট ট্যাবে যাওয়া, মানে আমাদের উইন্ডোজের মধ্যে অনেকগুলো সফটওয়্যার যদি ওপেন করা থাকে বা অনেক কিছু সফটওয়্যার যদি ওপেন করা থাকে, সেই সফটওয়্যারগুলো কিন্তু অল্ট ট্যাব দিয়ে আমরা যেতে পারি। তো চলো দেখে নেওয়া যাক জিনিসটা কিরকম। এখানে জাস্ট আমরা এমএস ওয়ার্ড ওপেন করছি, এমএস ওয়ার্ড ওপেন করলাম, এটাকে মিনিমাইজ করে রাখলাম। এরপর যদি আমরা পেন্ট ওপেন করি, সাপোজ পেন্ট ওপেন করলাম, এটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম। এবার অল্ট ট্যাব দিয়ে আমরা এই সব সফটওয়্যারগুলোকে দেখতে পারি এবং সেই সফটওয়্যারগুলোর মধ্যে যেতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। অল্ট প্রথমে প্রেস করে ধরবো, তারপর ট্যাব দেবো। তো ট্যাবটাকে এভাবে যদি আমরা দিতে থাকি, দেখতে পাচ্ছ সব সফটওয়্যারগুলো কিন্তু দেখাচ্ছে, যে সফটওয়্যারগুলো আমার এই মুহূর্তে কম্পিউটারের মধ্যে চলছে। তো সাপোজ আমরা যদি ওয়ার্ডে দিতে যাই, এখান থেকে জাস্ট এভাবে ওয়ার্ডে চলে যাব। আমরা যদি পেন্টে যেতে যাই, জাস্ট এভাবে ছেড়ে দেবো, তাহলে পেন্টে চলে যাবে। তো এটা কিন্তু ট্যাবে যাওয়ার, নেক্সট ট্যাবে যাওয়ার শর্ট কি। নেক্সট শর্ট কি হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড এর কাজ অনেকেই জানে, আবার অনেকেই হয়তো জানে না। তো কন্ট্রোল জেড এর কাজ হচ্ছে আনডু করা। আনডু কিভাবে করব, আমরা সাপোজ এই পেজের মধ্যে কোনো কাজ করছি, সাপোজ লিখলাম তো এরকম যদি আমরা কিছু লিখতে থাকি, সেই লেখাগুলোকে আমরা আনডু করতে পারি। বা আমরা এখানে যদি কোনো শেপ আঁকি, সাপোজ এখান থেকে আমরা কোনো শেপ আঁকছি, এই শেপটা আমরা এঁকেছি। এবার যদি আমরা আনডু করতে যাই, আনডু মানে হচ্ছে এর প্রিভিয়াস পজিশনে যেতে চাই, মানে এই যে পজিশনে এখন আছে এর আগের পজিশনে যদি যেতে চাই, তাহলে কন্ট্রোল জেড করবো। কন্ট্রোল জেড করলে কিন্তু পিছিয়ে পিছিয়ে চলে আসবে, একটা করে স্টেপ পিছুবে, একবারে কিন্তু পিছুবে না। আর একটা শর্ট কি, যেটা লাস্ট শর্ট কি, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই। এটা কিন্তু অনেকেই জানে না। কন্ট্রোল জেডটা অনেকে জানলেও কিন্তু কন্ট্রোল ওয়াইটা অনেকে জানে না। কন্ট্রোল ওয়াইটা হচ্ছে কন্ট্রোল জেড এর অপোজিট। কন্ট্রোল জেড এ হচ্ছে আনডু, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু। আমরা যদি একটা করে স্টেপ এগিয়ে যেতে চাই, একটা করে স্টেপ পিছিয়ে আসার জন্য কন্ট্রোল জেড, এবং একটা করে স্টেপ এগিয়ে যাওয়ার জন্য কিন্তু কন্ট্রোল ওয়াই। আর অবভিয়াসলি সেই স্টেপটা আমাদের করা থাকতে হবে, এমনটা নয় যে আমাদের সেই স্টেপটা করা নেই অথচ আমরা এগিয়ে চলে যাব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের উপর ক্লিক করে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও আনার সাথে সাথে তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাই।